অভিভাবকদের উপর, পিতা মাতার উপর সন্তানের অধিকার কি, তো এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সন্তানের প্রতি মাতা পিতার অধিকার এ বিষয়ে আমরা বেশি শুনে থাকি, কিন্তু পিতা মাতার উপরও যে সন্তানের হক আছে এ বিষয়ে আমরা আলোচনা কম শুনে থাকি। তো অথচ এই বিষয়গুলো আমাদের জানাটা জরুরি। তো সেজন্য আমরা এ বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ এবং সন্তান সন্ততি দ্বারা আমাদের দুনিয়ার জীবনকে শোভামণ্ডিত করেছেন, সৌন্দর্য মণ্ডিত করেছেন। এ দুনিয়ার সৌন্দর্য হলো সন্তান সন্ততি এবং সম্পদ। তো বাচ্চারা কথা বলবা না, কথা বলবা না, কথা বলবা না। তো এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের ৪৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা, ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর নেক আমল সমূহের ফল স্থায়ী, খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান, আর তা তোমার রবের নিকট সওয়াবের জন্য শ্রেষ্ঠতর, সওয়াব প্রাপ্তির জন্য শ্রেষ্ঠতর, ওয়া খায়রুন আমালা, এবং প্রত্যাশা লাভ করার জন্য সর্বোৎকৃষ্ট। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান সন্ততিদেরকে দুনিয়ার জীবনের জন্য শোভা সৌন্দর্য বলে অভিহিত করেছেন। সন্তান সন্ততি ছেলে মেয়ে উভয় আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া নিয়ামত। সন্তান সন্ততি কত বড় নিয়ামত, যাদের সন্তান সন্ততি নেই তারাই বুঝতে পারে সন্তান সন্ততি কত বড় নিয়ামত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক আমল সমূহ যেগুলোর ফল স্থায়ী। এখানে আল বাকিয়াতুস সালিহাত দ্বারা মুফাসসিরিনে কেরাম উদ্দেশ্য নিয়েছেন সকল আমালে সালিহা, সকল নেক আমল, যত প্রকারের নেক আমল আছে সবগুলো এখানে উদ্দেশ্য। এর মধ্যে তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো অন্তর্ভুক্ত। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত হক আছে সব হক এখানে এই আয়াতের অন্তর্ভুক্ত। এরপরে বান্দার যত হক আছে সবগুলো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্ভুক্ত করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল বাকিয়াতুস সালিহাত যেগুলো আপনার জন্য স্থায়ী হবে, যে নেক আমলের ফল আপনার জন্য স্থায়ী হবে, তো আমাদের সে আমল বেশি করা দরকার নাকি কম করা দরকার? বেশি করা দরকার। সন্তান সন্ততি চলে যাবে, ঠিক কিনা? আপনিও চলে যাবেন, আমরাও চলে যাব, সন্তান সন্ততিও
চলে যাবে, কেউ দুনিয়াতে থাকবে না, দুনিয়ার জীবনে কেউ থাকবে না। কিন্তু আপনার আমল, আপনার নেক আমল দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত আপনার সঙ্গী হবে। তো সেজন্য আমাদেরকে আমাদের নেক আমল বাড়ানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কি আমরা পারবো কিনা? ইনশাআল্লাহ। এরপর আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তান সন্ততি এবং ধন সম্পদকে ফিতনা বলেছেন। তাহলে এক আয়াতের মধ্যে বললেন জিনা, শোভাবর্ধক, সৌন্দর্য বর্ধক। আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিলেন এই ধন সম্পদ, সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা 'ইনদাহু আজরুন 'আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া'লামু, তোমরা জেনে রাখো, তোমাদের নিশ্চয় তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি পরীক্ষা স্বরূপ নিশ্চয় আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন যাতে করে সন্তান সন্ততি আমাদের জন্য ফিতনার কারণ না হয়। সন্তান সন্ততি যাতে করে আমাদেরকে রবের শরণ থেকে গাফেল না করে, এই সন্তান সন্ততির যাতে করে আমাদেরকে আল্লাহর নাফরমানির দিকে দাবিত না করে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে সতর্ক করেছেন। তাহলে এক আয়াতে বললেন জিনা, জিনা মানে সৌন্দর্য, জিনা মানে কি? সৌন্দর্য। আরেক আয়াতে বললেন ফিতনা। তাহলে দুইটাই আছে, দুইটাই আছে। তো সেজন্য যে আমাদের সন্তানদেরকে ছোট থেকে যে আমাদের উত্তম তারবিয়াত, উত্তম আখলাক আমাদেরকে শিক্ষা দিতে হবে। তো এই বিষয়ের উপর আমার আজকে আলোচনা। তো আমরা যেভাবে নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঠিক একইভাবে আমাদের সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাইতে হবে, ঠিক কিনা? আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়াহলিকুম নারা, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর দ্বারা যে জাহান্নামকে উত্তপ্ত করা হবে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, এর দাঁড়িতে রয়েছে কঠোর হৃদয়ের অধিকারী ফেরেশতারা, গিলাযুন শিদাদ, কঠোর স্বভাবের অধিকারী ফেরেশতারা, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তারা আল্লাহর নির্দেশের নাফরমানি করে না,
ويفعلون ما يؤمرون ويفعلون ما يؤمرون আর তাদেরকে যে বিষয় নির্দেশ দেওয়া হয় তারা সে কাজ করে কারণ তাদের আল্লাহর নাফরমানি করার কি সুযোগ আছে? মানুষ ভালো কাজ করতে পারে, আবার কি গুনাহের কাজও করতে পারে, কিন্তু ফেরেশতারা গুনাহের কাজ করার সুযোগ নাই। ফেরেশতাদের গুনাহের কাজ করার সুযোগ নাই। তারা সব সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে রত থাকে। তো সেজন্য আমাদেরকে, আমরা যেভাবে জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঠিক একইভাবে আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কি আমরা চেষ্টা করব কিনা? ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن ابن عمر رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল وكلكم مسؤول عن رعيته আর তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল ইমাম রাঈ ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ইমাম দায়িত্বশীল, রাষ্ট্রনায়ক দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, তাকে তার প্রজা সাধারণের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। ওয়া রাজুলু রাঈন ফি আহলিহি, আর ব্যক্তির দায়িত্বশীল ফি আহলিহি, তার পরিবারের বিষয়ে, তার অধীনে পরিবারের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের প্রতি সে যথাযথ দায়িত্ব পালন করছে কিনা সে ব্যাপারে ব্যক্তি দায়িত্বশীল। ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, তাহলে পুরুষকে জিজ্ঞেস করা হবে তার অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে সে দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কিনা সেটি জিজ্ঞেস করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, আর নারী স্ত্রীর দায়িত্বশীলা ফি বাইতি যাওজিহা, স্বামীর গৃহে স্ত্রীর দায়িত্বশীলা। ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, সে তার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি, আর সেবক তার মনিবের সম্পদের রক্ষণাবেক্ষণকারী। ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ফাকুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে আমরা কেউ দায়িত্ব থেকে মুক্ত নই। আমরা কেউ দায়িত্ব থেকে মুক্ত নই। আপনি বলতে পারবেন না যে আমার কোনো দায়িত্ব নাই, ফ্যামিলির পর আমার কোনো দায়িত্ব নাই, সন্তানদের উপর আমার কোনো দায়িত্ব নাই, এটা বলা যাবে না। প্রত্যেককে আল্লাহ এই দুনিয়াতে দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন, দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন। কাউকে দায়িত্বহীন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান নাই। তো প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। একজন রাষ্ট্রনায়ক, সে তার অধীনে যত প্রজা আছে এই প্রজাদের হক সে যথাযথভাবে আদায় করছে কিনা সে ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে। এরপরে স্বামীকে জিজ্ঞেস করা হবে, পুরুষকে জিজ্ঞেস করা হবে তার পরিবারের সদস্যের সে দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কিনা, স্ত্রীকেও জিজ্ঞেস করা হবে। তাহলে নারী পুরুষ সবাইকে জিজ্ঞেস করা হবে। কেউ দায়িত্ব থেকে কি মুক্ত নয়। নারী পুরুষ কেউ কি দায়িত্ব থেকে মুক্ত আছে? কেউ দায়িত্ব থেকে মুক্ত নয়।
এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি বলতেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ ইয়ানি ফিল আদাবি ওয়াল বির। নিশ্চয় পিতা, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ, পিতা তার সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, ইয়ানি ফিল আদাব, তাদেরকে আদব শিক্ষা দেওয়া এবং সৎ ব্যবহার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে পিতা সন্তানের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, সন্তানের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তাহলে পিতা মাতা উভয়কে ছোট থেকে সন্তানদের উত্তম আদব শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? তাহলে এই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে যদি পালন না করি, আল্লাহর দরবারে আমাদের জবাবদিহি করতে হবে কিনা? অবশ্যই আমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তো সন্তান সন্ততি আল্লাহর দেওয়া আমানত, যেটি আমি বলেছিলাম আলোচনার শুরুতে, সন্তান সন্ততি আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া উপহার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। আমাদের দেখা যায় আমরা ছেলে হলে খুশি, ছেলে হলে খুশি, মেয়ে হলে আমরা বেজার হয়ে যাই, ঠিক কিনা? ছেলে হলে খুশি, মেয়ে হলে কি বেজার হয়ে যায়, ঠিক কিনা? এরকম হওয়া যাবে? কারণ সবার স্রষ্টাকে, ছেলে মেয়ে উভয়ের স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। সবকিছুর একচ্ছত্র ক্ষমতা হচ্ছে আল্লাহর, সবকিছুর একচ্ছত্র ক্ষমতা কার? যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুত্র সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। এক্ষেত্রে কি কারো কোনো ইখতিয়ার আছে? ছেলে চাইলে আল্লাহ ছেলে নাও দিতে পারে, মেয়ে চাইলে আল্লাহ মেয়ে নাও দিতে পারে। আল্লাহ যেটা চান সেটাই হবে। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যেটা চান সেটাই হয়, সেটাই হয়, ঠিক কিনা? কিন্তু মানুষ যেটা চায় সেটা কখনো হবে না, কখনো। কিন্তু আল্লাহ যেটা চান সেটাই হবে। তো সুতরাং ছেলে মেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেলে দিলেও আপনি আলহামদুলিল্লাহ বলবেন, কি বলবেন? মেয়ে দিলেও কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন। কারণ ছেলে মেয়ে উভয়ই আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত এবং আল্লাহর দেওয়া আমানত। এই আমানতের আমাদের সংরক্ষণ করতে হবে। তো এরপরে সন্তান যখন জন্মগ্রহণ করবে, প্রথম কাজ কি? সন্তান যখন জন্মগ্রহণ করবে প্রথম কাজ হলো ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এটা অভিভাবকের উপর প্রথম দায়িত্ব। প্রথম দায়িত্ব ডান কানে আযান দেওয়া, বাম কানে কি? ইকামত দেওয়া, ইকামত দেওয়া। তো এরপর দ্বিতীয় দায়িত্ব হলো তাহনিক করা। তাহনিক মানে হলো মিষ্টি জাতীয় কোনো কিছু, খেজুর অথবা মিষ্টি জাতীয় কোনো কিছু সন্তানের থুতুর সাথে মিশ্রিত করে সন্তানের মুখে দেওয়া। সন্তানের মুখে দেওয়া, এটাকে কি বলা হয়? তাহনিক বলা হয়। কি বলা হয়? তাহনিক বলা হয়। আপনারা
কোন বুজুর্গ আলেমের কাছে নিয়ে গিয়ে আপনারা তাহনিক করানোর চেষ্টা করবেন। অর্থাৎ যাদের তাকওয়া ফরজগারির ব্যাপারে আপনারা সন্তুষ্ট, তো এরকম বুজুর্গ আলেম দ্বারা আপনারা তাহনিক করাবেন, তাহনিক করাবেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানদেরকে বড় আলেম, আবেদ, জাহেদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দেন। এই নিয়তে আপনারা তাহনিক করাবেন। তো তাহনিক খেজুর দিয়ে করা যায়, আবার খেজুর যদি না থাকে তাহলে মিষ্টি জাতীয় যে কোনো বস্তু দিয়ে তাহনিক করা যাবে। তাহলে সন্তান জন্মগ্রহণের পরে এটা হচ্ছে দ্বিতীয় দায়িত্ব। তো এরপরে তৃতীয় দায়িত্ব হচ্ছে আকিকা করা। কি করা? আকিকা করা। তো এটা সপ্তম দিনে, প্রথমত সপ্তম দিনে করতে হবে। সপ্তম দিনে যদি কেউ না পারে 14তম দিনে করা যায়। 14তম দিনে কেউ যদি করতে না পারে তাহলে 21তম দিনে করা যাবে। 21তম দিনে যদি কেউ করতে না পারে তাহলে যে কোনো সময় কি সে আকিকা দিয়ে দিবে। তাহলে এই প্রথমত সপ্তম দিনেই আমাদের করার জন্য কি, সপ্তম দিনে করাটাই এটা মাসনুন আমল। আমাদের সপ্তম দিনে আমাদের সন্তানদের আকিকা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। কি আমরা পারবো কিনা? এরপরে সপ্তম দিনে নাম রাখতে হবে। সপ্তম দিনে নাম রাখতে হবে। এরপরে সপ্তম দিনে মাথা মুন্ডন করতে হবে। হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকীকাতিন তুযবাউ আনহু ইয়াওমাস সাবি'i ওয়া ইউখলাকু ওয়া ইউসাম্মা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রাহিনা, প্রত্যেক গোলাম, প্রত্যেক শিশু বন্ধক থাকে বিআকীকাতিহি, আকিকার বিনিময়ে, তুযবাহু আনহু, এ আকিকা জবাই করা হবে, আনহু সন্তানের পক্ষ থেকে, ইয়াউমা সাবিহি, সপ্তম দিনে, ওয়া ইউখলাকু, এবং সপ্তম দিনে মাথা মুন্ডন করা হবে, ওয়া ইউসাম্মা, এবং নামকরণ করা হবে, এবং সপ্তম দিনে নামকরণ করতে হবে। তাহলে সপ্তম দিনে কি করতে হবে? আকিকা দিতে হবে। এরপরে সপ্তম দিনে মাথা মুন্ডন করতে হবে। এরপরে সপ্তম দিনে নাম রাখতে হবে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের নির্দেশ। কার নির্দেশ? তো এখন আকিকা কি দিয়ে দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিল গুলামি শাতানি মুকাফিআতান ওয়া আনিল জারিয়াতি শাত। আনিল গুলামি শাতান, ছেলের পক্ষ থেকে দুইটি ছাগল, সমবয়সী দুইটি ছাগল, ওয়া আনিল জারিয়াতি শাতুন, এবং কন্যার পক্ষ থেকে একটি ছাগল। একটি ছাগল আকিকা দিতে হবে। তাহলে ছেলের পক্ষ থেকে কয়টা ছাগল আকিকা দিবেন? দুইটা। আর মেয়ের পক্ষ থেকে একটি ছাগল। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা হলো জন্মের পরপর এই কাজগুলো আমাদের করতে হবে। তাহলে এই দায়িত্ব আমরা যদি পালন না করি, আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? হতে হবে। তাহলে ওই জন্য এই দায়িত্বগুলো প্রত্যেক অভিভাবককে সচেতনতার সাথে পালন করতে হবে। আল্লাহ সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আপনি যদি সুসন্তান চান তাহলে প্রথমে ধার্মিক নারী বাছাই করতে হবে। আপনার সন্তানদের জন্য ধার্মিক নারী বাছাই করতে হবে।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি কারণে একজন নারীকে বিয়ে করা যায়। চারটি কারণে, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। লিমালিহা, তার সম্পদের কারণে, ওয়া লিহাসাবিহা, তার বংশমর্যাদার কারণে, ওয়া লিজামালিহা, তার সৌন্দর্যের কারণে, ওয়া লিদীনিহা, তার দ্বীনদারিতার কারণে। আর তোমরা দ্বীনদারিতাকে প্রাধান্য দিয়ে তোমরা সফল হও। আর দ্বীনদারিতাকে যদি তোমরা প্রাধান্য না দাও তাহলে তোমাদের জন্য ধ্বংস অবধারিত, ধ্বংস অবধারিত। তাহলে একজন নারীকে বিয়ে করার আগে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। তার সম্পদের দিকে, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য, তার দ্বীনদারি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্যের চাইতেও দ্বীনদারি, পরহেজগারিতাকে বেশি প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। তাহলে আপনি যখন আপনার সন্তানদেরকে বিয়ের জন্য মনস্থ করবেন তখন এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে কিনা? এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে নাম রাখবেন সুন্দর নাম, কারণ এই নাম দিয়ে কিয়ামতের দিন ডাকা হবে। কিয়ামতের দিন বাপের নামে ডাকা হবে, তার নিজের নামে ডাকা হবে। তো সেজন্য বাচ্চাদের জন্য সুন্দর একটা নাম বাছাই করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قالوا يا رسول الله, সাহাবায়ে কেরাম আরজ করলেন, قد علمنا حق الوالد فما حق الولد قال أن يحسن اسمه ويحسن أدبه। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, قد علمنا, আমরা জানতে পারলাম, حق الوالد, পিতার অধিকার সম্পর্কে আমরা জানতে পারলাম। ফামা হাক্কুল ওয়ালাদ, সন্তানের অধিকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আইয়ুহসিনা ইসমাহু, তার সুন্দর নাম রাখা, ওয়ায়ুহসিনা আদাবাহু, এবং সুন্দর শিষ্টাচার শিক্ষা দেওয়া। সুন্দর নাম রাখা এবং সুন্দর আদব শিক্ষা দেওয়া, এটা হচ্ছে সন্তানের হক, সন্তানের হক। তো এই হক আদায় না করলে এই হকের জন্য পিতা মাতাকে জবাবদিহি করতে হবে কিনা? অবশ্যই করতে হবে, এই হক আদায় করতে হবে। এরপরে পিতা মাতার উপর সন্তানের আরেকটি হক হচ্ছে তাদেরকে ঈমানের প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে ঈমানের উপর গড়ে তোলা, তাদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া, তাদেরকে নবীর প্রতি ভালোবাসা শিক্ষা দেওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে নিজে উত্তম আমল করতে হবে এবং সন্তানদেরকেও উত্তম আমল শিক্ষা দিতে হবে। এই বিষয়টি অবহেলার সুযোগ আছে? অবহেলা করা যাবে কিনা? অবহেলা করা যাবে না। এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি সন্তানদেরকে ছোট থেকে যদি ঈমানের উপর যদি প্রশিক্ষণ না দেন তাহলে এই সন্তান যদি বিপদগামী হয় এর জন্য আল্লাহ আপনাকে দায়ী করবেন, ঠিক কিনা? সেজন্য সন্তানদেরকে ঈমানের উপর ঈমানের তারবিয়ত দিতে হবে। কিসের তারবিয়ত দিতে হবে?
ঈমানের তারবিয়ত দিতে হবে। এরপরে সন্তানদেরকে নামাজের নির্দেশ দিতে হবে, নামাজের প্রশিক্ষণ দিতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনা